হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই শ্রীকৃষ্ণের শৈশবের 15টি সর্বোত্তম গল্প। যদি আপনি শ্রবণ করেন তাহলে জীবনে যে কিছু জিনিস ঘটে যাওয়ার আগে অবশ্যই এই কয়েকটি জিনিস আপনি সর্বদাই আপনার মনে রাখবেন, তাহলে আপনার জীবনে যা কিছু ঘটবে তা ভালোর জন্যই ঘটবে। শ্রীকৃষ্ণ এই গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। প্রভু কৃষ্ণ হলেন শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে একইভাবে জনপ্রিয় হিন্দু দেবতার মধ্যে অন্যতম। তার গল্পগুলো মজা, হাসি এবং ভালো আদর্শ দিয়ে ভরা রয়েছে। কৃষ্ণের বাবা মায়ের গল্প। অনেক আগে উগ্রসেন নামে এক রাজা ছিলেন, যার 2 সন্তান ছিলেন। কংস নামে একটি ছেলে এবং দেবকী নামে একটি মেয়ে। দেবকী একজন শিষ্ট মহিলা ছিলেন, কিন্তু কংস মন্দ ছিলেন। যখন তিনি বড় হয়ে উঠলেন তখন তিনি তার বাবাকে কারাগারে বন্ধ করে রাখেন এবং রাজ সিংহাসন দখল করেন। যখন তার বোন বিয়ে করে রাজা বাসুদেবকে। এক সুন্দর দিন কংস আকাশ থেকে এক সতর্ক বার্তা শুনলেন, তোমার বোনের 8ম ছেলে বড় হয়ে একদিন তোমাকে মেরে ফেলবে। এটি বদমাশ কংসকে অন্তর থেকে কাঁপিয়ে দিল এবং সে তার বোনকে হত্যা করতে চাইলে, কিন্তু বাসুদেব তার জীবনের জন্য ভিক্ষা চাইল এবং কংসকে তাদের 8ম সন্তানকে হত্যা করতে দিতে রাজি হলো। কংস তার নিজের বোন ও তার স্বামীকে কারাগারে রাখল। দম্পতির 8ম সন্তানের নাম ছিল প্রভু কৃষ্ণ, যিনি কংসের তাকে হত্যা করার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বেঁচেছিলেন এবং অবশেষে তার বদমাশ মামাকে পরাজিত করেছিলেন শ্রীকৃষ্ণ। যদি আপনি খারাপ হন এবং আপনার খারাপ উদ্দেশ্য থাকে, তবে আপনি আপনার পাপের জন্য শাস্তি পাবেন। সবসময় ইতিবাচক হন এবং অন্যদের ভালো করার চিন্তা করুন। প্রভু কৃষ্ণের জন্ম। দেবকী ও বাসুদেব তার ভাই কংসের দ্বারা কারাগারে ছিলেন। প্রতিবার যখন সে সন্তানের জন্ম দেয় তখন কংস নিজে এসে শুধু নিজের হাতে করে বাচ্চাকে মেরে ফেলত। দেবকীর 7ম পুত্রের গর্ভপাত হয়, কিন্তু তিনি রহস্যময়ভাবে রানী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন, যিনি কৃষ্ণের দাদা বলরাম হিসেবে পৃথিবীতে এসেছিলেন। মধ্যরাতে তাদের 8ম সন্তান পৃথিবীতে এসেছিল এবং কারাগারেই জন্মগ্রহণ করেছিল। এটি ছিল প্রভু কৃষ্ণ এবং এই বিশেষ দিনটি জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। যদি কিছু ভালো হওয়ার হয় তা সব সময় হবে, ভালো সবসময় মন্দকে পরাজিত করবে। কিভাবে বাসুদেব কৃষ্ণের জীবন রক্ষা করেছে। কৃষ্ণ বিষ্ণু রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবা মা প্রার্থনা করেছিলেন যে তিনি যেন একটি সাধারণ শিশুতে পরিণত হন, যাতে তারা তাকে কংসের থেকে লুকিয়ে রাখতে পারেন। প্রভু তার পিতাকে উপদেশ দেন তাকে বৃন্দাবনে নিয়ে যেতে এবং তাকে একটি নবজাতক শিশুকন্যার সাথে বদল নিতে। তারপর জাদুর মতো কারাগারের রক্ষীরা গভীরভাবে ঘুমিয়ে পড়েছিল এবং সকল তালা ও চেনগুলো নিজে নিজেই খুলে গিয়েছিল। বাসুদেব ছোট কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে চলে যান। যখন তিনি যমুনা নদীর কাছে আসেন তখন একটিতে বন্যা হচ্ছিল। যেহেতু বাসুদেব তখনও নদী পেরোতে চেষ্টা করছিলেন, কৃষ্ণকে তার মাথার উপর রাখেন। জল কৃষ্ণের পায়ের আঙ্গুলি স্পর্শ করার সঙ্গে সঙ্গে রহস্যজনকভাবে হ্রাস পায়, যাতে তিনি তার যাত্রা চালু রাখতে পারেন। তারপর তিনি যশোদার বাড়িতে পৌঁছলেন, বাচ্চাদের পরিবর্তন করলেন এবং বাচ্চা মেয়েটিকে কারাগারে ফিরিয়ে আনলেন। দেবকী ও বাসুদেব আশা করেছিলেন যে কংস মেয়েটিকে ছেড়ে দেব, কারণ ভবিষ্যৎবাণী হয়েছিল যে একটি ছেলেকে কংসকে হত্যা করবে, কিন্তু সে কোনো কথা শুনল না। সে বাচ্চাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার জন্য পাথরের উপর ছুঁড়ে ফেলল, কিন্তু মেয়েটি দেবী দুর্গাতে রূপান্তরিত হয়ে কংসকে বলল যে কৃষ্ণ জীবিত আছেন এবং তার খারাপ কাজের জন্য তাকে শাস্তি দেবেন। কখনো কখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে শক্তি থাকে। আপনার যদি শুধুমাত্র মন্দ উদ্দেশ্য থাকে, আপনি সফল হবে না। তাই মন্দ উদ্দেশ্য ত্যাগ করুন এবং সাফল্য অর্জন করুন। কৃষ্ণ এবং পুতানা রাক্ষসী। কৃষ্ণের মামা কংস তাকে মেরে ফেলার জন্য মরিয়া ছিলেন, তাই তিনি পুতানা নামে একটি রাক্ষসীকে এক কাজের ভার দিয়েছিলেন। রাক্ষসটি একটি সুন্দর নারীর বেশ কৃষ্ণের ঘরে উড়ে গেলেন।
সে তার স্তনবৃন্তে বিষ মাখিয়ে কৃষ্ণকে দুধ খাওয়াতে গেলেন। কৃষ্ণের মা তার প্রকৃত উদ্দেশ্য জানতে না এবং তিনি পুতানাকে তাকে খাওয়ানোর অনুমতি দিলেন। কিন্তু কৃষ্ণ চোখ বন্ধ করলেও এবং তার থেকে জীবনটা টেনে বার করে দিল, এইভাবে তাকে হত্যা করলো। বিষ তাকে কিছুই করতে পারেনি, কিন্তু যেহেতু সে কৃষ্ণকে দুধ দিতে চেয়ে একটা ভালো কাজের ইঙ্গিত করেছিল, তাই তার আত্মাকে মুক্ত করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করবেন না, কারণ আপনাকে এটার জন্য ফল ভোগ করতে হবে। প্রভু কৃষ্ণের মাখন খাওয়ার ইচ্ছা। ভগবান কৃষ্ণ মাখন খেতে পছন্দ করতেন। বৃন্দাবন শহরে প্রত্যেকে তার দুর্বৃত্ততা এবং মাখন চুরি করার প্রচেষ্টার বিষয়ে সচেতন ছিল, তাই তাকে মাখন চোর বলা হয়। কৃষ্ণের মা যশোদা কৃষ্ণের থেকে লুকাতে মাটির অনেক ওপরে মাখন বেঁধে রাখতেন। একবার যখন যশোদা চারপাশে ছিলেন না, তখন কৃষ্ণ তার বন্ধুদের ডাকলো। তারা একে অপরের ওপরে উঠল এবং মাখনের পাত্রে পৌঁছেছিল। তারা সকলে মিলে একটি নিচে নিয়ে এলো এবং উপভোগ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বুঝতে পারেনি যে যশোদা ফিরে এসেছেন। তারা সব বন্ধুরা দৌড়ে নিজেদের ঘরে ফিরে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ দুষ্ট হওয়ার জন্য বকুনি খেল। সর্বদা বড়দের কথা শোনো এবং চুরি করো না। প্রভু কৃষ্ণ ও যশোদা। প্রভু কৃষ্ণ একটি দুষ্টু ছেলে ছিল এবং তার মা যশোদা সে জন্য ক্লান্ত হয়ে গিয়েছিল। একদিন তিনি তার দুষ্টামো বন্ধ করার জন্য তাকে বেঁধে রাখার সিদ্ধান্ত নিলেন। যশোদা তাকে বাঁধতে একটি দড়ি নিয়ে এসেছিলেন, কিন্তু বুঝতে পারলেন যেটা খুব ছোট। তারপর তিনি একটা বড় দড়ি আনলেন, কিন্তু সেটাও খুব ছোট বলে দেখা গেল। তিনি তৃতীয় একটা আনলেন, কিন্তু সেটাও ছোট পড়ল। তখন তিনি বুঝতে পারলেন যে তার ছেলের কিছু অলৌকিক ব্যাপার আছে। কিন্তু তারপর প্রভু কৃষ্ণ তার মাকে তাকে বাঁধতে দিলেন যাতে তিনি খুশি হতে পারেন। অলৌকিক ঘটনায় বিশ্বাস করুন, সেগুলো ঘটতে পারে। সবসময় আপনার বাবা মাকে সুখী করতে কিছু করুন। একদিন কৃষ্ণ ও তার বড় ভাই বলরাম বাগানের ফল ও বেরি সংগ্রহ করেছিল। যেহেতু কৃষ্ণ তখনও বাচ্চা ছিলেন, তাই তিনি গাছগুলোতে পৌঁছাতে পারল না। তাই তিনি মাটি থেকে কাদা তুলে নিয়ে তার মুখের ওপর পুড়ে ফেললেন। অন্যান্য শিশুরা দেখেছিলেন যে তিনি কি করছিলেন এবং তার মায়ের কাছে অভিযোগ করলো। যশোদা তার কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তিনি কাদা খেয়েছেন কিনা। তিনি মাথা নাড়া দিলেন, যেন না বলতে চাইলেন। যশোদা কৃষ্ণকে মুখ খুলতেই বললেন, কিন্তু তিনি এত ভয় পেয়ে গেলেন তিনি অস্বীকার করলেন। কিন্তু যখন তার মা তার দিকে কাঠোর দৃষ্টিতে তাকালেন, তিনি তার মুখ খুললেন। তখন যশোদা ভেতরের দিকে তাকালেন। কাদা মাটির পরিবর্তে তিনি পুরো মহাবিশ্বকেই তার মুখের ভিতরে দেখছিলেন। তারা, আকাশ, পাহাড়, মহাসাগর সব কিছু। তিনি বোবা হয়ে গেছিলেন এবং কৃষ্ণ তাকে একটি বোকার মতো হাসি দিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে সে কোনো সাধারণ শিশু ছিলেন না, তিনি নিজেই প্রভু। সর্বদা তোমার মার কথা শোনো এবং মিথ্যে কথা বলবেন না। একদিন যখন কৃষ্ণ ও তার বন্ধুরা যমুনার নদীর তীরে খেলছিল, তখন তাদের বল নদীতে পড়ে গেল, যেখানে 110 মাথাওয়ালা সর্প কালিয়া রাজত্ব করতেন এবং তার পরিবারের সাথেই থাকতেন। কৃষ্ণ বলটি উদ্ধারের জন্য ডুব দিলেন, কিন্তু কালিয়া তার বিষ দিয়ে জল বিষাক্ত করতে লাগলেন। কৃষ্ণ তার মুখোমুখি হলেন এবং জল বিষাক্ত করার বন্ধ করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কালিয়া প্রত্যাখ্যান করলেন। সেই সময় কৃষ্ণ সেই বড় সাপের সঙ্গে লড়াই করলেন এবং তার মাথার উপর নিচে তাকে পরাজিত করলেন। তিনি সর্পকে নদী ত্যাগ করার এবং কখনো না ফেরার নির্দেশ দিলেন। শান্তি যুদ্ধের চেয়ে উত্তম সমাধান। একদিন একটি বিশাল ষাঁড় বৃন্দাবনে এলো এবং জনগণকে আক্রমণ করতে শুরু করলো। এটি কোথাও থেকে এসেছে তা কেউ জানতো না এবং প্রত্যেকেই তাদের জীবন বাঁচানোর জন্য এই দিক ওই দিক দৌড়াচ্ছিল। তারপর তারা কৃষ্ণের কাছে এসে সাহায্যের জন্য বলল। যখন কৃষ্ণ ষাঁড়ের মুখোমুখি হন, তখন তিনি বুঝতে পারলেন যে এটি আসলে একটি দৈত্য ছিলেন। কিন্তু কৃষ্ণ ক্ষমতাশালী, তিনি ষাঁড়টির সাথে মোকাবেলা করলেন এবং তার শিং ভেঙে দিলেন। যুদ্ধে শেষ হলে দৈত্য ষাঁড়ের দেহ ত্যাগ করে প্রভুর সামনে নত হলেন। সে তাকে বলল যে সে ভগবান বৃহস্পতির শিষ্য ছিল এবং তাকে একজন দৈত্য ষাঁড় হতে অভিশাপ দেওয়া হয়েছিল, কারণ সে তার শিক্ষককে সম্মান করত না। তোমাদের বড়দের এবং শিক্ষকদের অবাধ্য হবে না। কৃষ্ণ দানব ষাঁড়
অরিষ্টাসুরকে পরাজিত করার পর নারদ নামে একটি ঋষি কংসের কাছে গিয়ে বলেছিলেন যে কৃষ্ণ বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং তার জীবন শেষ করবে বলে ঠিক করা আছে। এতে কংস এত রেগে গেলেন যে কৃষ্ণকে হত্যা করার জন্য তিনি দীর্ঘকেশী ঘোড়া কেশীকে ডেকে পাঠালেন। দানব ঘোড়া কৃষ্ণকে হত্যা করার আশা করে বৃন্দাবনে গিয়ে লোকদের ভীত করে তুলতে লাগলো, কিন্তু কৃষ্ণ ভীত ছিল না। তিনি কেশীকে লড়াইয়ের চ্যালেঞ্জ করলেন এবং কনুই দিয়ে সব দাঁত ভেঙে দিলেন। তারপর কৃষ্ণ সেই দৈত্য ঘোড়াকে মেরে ফেললেন এবং এরপর তাকে একটি নতুন নাম দেওয়া হয়েছিল কেশব, যিনি কেশীকে হত্যা করেছিলেন। ভয় পেও না এবং নিজের জন্য উঠে দাঁড়াও। প্রভু কৃষ্ণ ও প্রভু ব্রাহ্মণ। একবার ভগবান ব্রাহ্ম কৃষ্ণের সাথে একটি ঠাট্টা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কৃষ্ণের সব বন্ধুদের গরুড় নিয়ে একটি গুহার ভিতরে লুকাতে বললেন। যখন কৃষ্ণ কাউকে খুঁজে পেল না, তখন তিনি তাদের সবার রূপ গ্রহণ করেন এবং বৃন্দাবনে ফিরে যান। হতবুদ্ধি এবং বিভ্রান্ত হয়ে ভগবান ব্রাহ্ম বৃন্দাবনে এসে প্রত্যেক রূপ কৃষ্ণকে দেখতে পেলেন এবং উপলব্ধি করলেন যে তাকে পরীক্ষা করা উচিত হয়নি। আপনার সবসময় আপনার বন্ধুদের সাহায্য করা উচিত। প্রভু কৃষ্ণ ও পাহাড়। প্রভু ইন্দ্র হলেন বৃষ্টির দেবতা এবং এই কারণে সকলে সময় মতো বৃষ্টির জন্য তার কাছে প্রার্থনা করেন। কিন্তু এক বছর প্রভু কৃষ্ণ প্রস্তাব করেছিলেন যে গ্রামবাসীদের বরং গোবর্ধন পাহাড়কে পুজো করা উচিত। এর ফলে প্রভু ইন্দ্র রাগান্বিত হয়েছিলেন, তাই তিনি বৃন্দাবনের উপর ঝড় বইয়ে দিলেন। তবে কৃষ্ণ একক আঙ্গুলে পুরো গোবর্ধন পাহাড় তুলে ধরে তার লোকদের রক্ষা করলেন। এর ফলে ঈশ্বর ইন্দ্র তার ভুল বুঝতে পেরেছিলেন এবং ঝড়ের জন্য কৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে কখনো ক্রোধ দ্রুত সিদ্ধান্ত নেবেন না, তার কখনো ফলপ্রসূতি হতে পারে না। কৃষ্ণ কংসকে হত্যা করলেন। যখন কৃষ্ণ কংসের দ্বারা প্রেরিত সকল দানব ও রাক্ষসদের পরাজিত করলেন, কংস উদ্বিগ্ন হয়ে উঠলেন। কৃষ্ণ ও তার দাদা বলরামকে মথুরাতে ফিরিয়ে আনতে তিনি তার দাস অক্রুতকে পাঠালেন। তিনি তার দুই শক্তিশালী কুস্তিগীরের সাথে কুস্তি খেলতে ছেলে দুটোকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছিলেন। কৃষ্ণ বলরাম সেই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন এবং সহজেই তাদের বিরোধিতায় পরাজিত করেছিলেন এবং তাদের হত্যা করেছিলেন। কংস তার মেজাজ হারিয়ে ফেললেন এবং ছেলে দুটোকে বধ করতে এবং বাসুদেব উগ্রাসেনাকে হত্যা করার জন্য তার সৈন্যদের আদেশ দিলেন। এই কথা শুনে কৃষ্ণ উঠে দাঁড়ালেন, কংসের মুকুটটি টেনে খুলে দিলেন এবং চুল ধরে তাকে কুস্তির রিংয়ে টেনে আনলেন। নিজেকে একজন ভালো যোদ্ধা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে কংস কৃষ্ণের সাথে যুদ্ধের প্রস্তাব গ্রহণ করলেন। কৃষ্ণ যদি একটি মাত্র নিপুণ ঘা দিয়ে তাকে হত্যা করলেন। কংসের 8 ভাই তাদের ওপর হামলা করল, কিন্তু বলরাম এক হাতেই তাদের সবাইকে হত্যা করলেন। তখন কৃষ্ণ তাদের জন্মদাতা বাবা মা দেবকী ও বাসুদেবদের সাথে মিলিত হলেন। এর থেকে বোঝা যায় যে সত্য এবং মঙ্গল সবসময় বিরাজ করবে। এই ছিল কৃষ্ণের গল্প। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।